যশোর শহরের টাউন হলে আজ ছিল আনন্দ আর ভক্তি ভরা একদিন। টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো শ্রীকৃষ্ণের 5252তম জন্মাষ্টমী উৎসব। সকাল থেকে হাজারো ভক্ত সমাবেত হন এখানে। শুরুতেই অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের পূজা, গীতাপাঠ, ভক্তিগীতি আর শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা। সকাল 10:30টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই উৎসবের। প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা আর মঙ্গল প্রদীপ প্রচলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুন্সি মেহেরুল্লাহ ময়দান বা টাউন হল ময়দানে বসার ব্যবস্থা করা হয় অনেক মানুষের। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক ভক্তের সমাগম হয়। প্রায় 8 থেকে 10টি ডঙ্কাপাটির আগমন ঘটে এই জায়গায়। সমগ্র টাউন হল চত্বর আজ মেতে উঠেছিলেন নতুন সাজে, নতুন রঙের, নতুন উৎসবে। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর প্রায় 5,000 ভক্তের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু করে যশোর দড়াটানা, চিত্রার মোড়, চৌরাস্তা ও আরএন রোড হয়ে বেসপাড়া পূজা মন্দির ও ঘোষবাড়ির মাঠে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রাতে অনেক ভক্তের উপস্থিতি হয়। সারিবদ্ধভাবে ডঙ্কা পার্টির লোকগুলো এক এক করে নিজেদের টিমের ভিতর মিলেমিশে জয়ঢাক বাজাচ্ছিল। আর এই মঙ্গল জয়ঢাকে সমগ্র শহর মুখরিত ছিল, মেতে উঠেছিল প্রিয় যশোর শহর। যশোর শহরেও যে এত বড় পরিসরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয় তা আগে জানা ছিল না। এই ডঙ্কার তালে তালে নেচে গিয়ে মেতে উঠেছিল যশোরের সনাতনীরা। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র এবং আনন্দের একটি দিন। ভাদ্র মাসের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাই দিনটিকে জন্মাষ্টমী বলা হয়। এদিনে বিভিন্ন মন্দির ও আশ্রমে শ্রীকৃষ্ণের পূজা, ভক্তিগীতি, গীতাপাঠ, কীর্তন, উপবাস ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হয়। শোভাযাত্রা, নাট্যমঞ্চ এবং ভক্তিমূলক অনুষ্ঠানও হয়ে থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দঘন ও পবিত্র দিনগুলোর একটি হলো এই জন্মাষ্টমী। এদিনে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তাই দিনটি উদযাপিত হয় অপরিসীম ভক্তি আর উৎসাহের সঙ্গে। শাস্ত্র মতে অন্যায়, অশুভ আর অত্যাচার দূর করে ধর্ম প্রতিষ্ঠার জন্যই শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমী শুধুই জন্ম উৎসব নয়, ন্যায়ের বিজয়েরও প্রতীক। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর ভক্তদের ভক্তি সঙ্গীতে সারা শহর যেন পেয়েছে আলোকিত রূপ। জন্মাষ্টমী আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও ন্যায়ের পথে চললেই পৃথিবীতে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জন্মাষ্টমী সারা পৃথিবীতে খুব জাঁকজমক সহকারে পালন করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের যশোরেও খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান পালন হয়। বিশেষ করে ডঙ্কাপাটির জয়ঢাক বাজানোতে মুখরিত ছিল আমাদের যশোর শহর। প্রশাসনের নিরাপত্তায় যশোরে পালিত হলো ভগবান শ্রীকৃষ্ণদেবের 5252তম আবির্ভাব দিবস, শুভ জন্মাষ্টমী।